Number 1. দশ কেজি ভরের একটি কাঠের ব্লক ব্লক লম্বা সুতোর সাহায্যে ঝুলছে। পঞ্চাশ গ্রাম ভরের একটি বুলেট অনুভূমিকভাবে এসে ব্লকটিকে আঘাত করল এবং এর সঙ্গে আটকে গেল। এবং ব্লকটির সঙ্গে আটকে গেল। ফলে কাঠের ব্লকটি দোল খেয়ে প্রাথমিক অনুভূমিক তল থেকে 10 সেন্টিমিটার উপরে উঠল। সংঘাতের আগে বুলেটটির গতিবেগ কত ছিল? উত্তর ধরা যাক সংঘাতের পূর্বে
বুলেটটির বেগ ইউ মিটার পার সেকেন্ড। এবার ছবিটা একটু দেখা যাক কিরকম হবে। তাহলে এইভাবে ব্লকটা ঝুলছে। এরপরে এখান থেকে বুলেটটা আসছে, তাহলে বুলেটটা ওর মধ্যে বিঁধে যাওয়ার পর তাহলে এই ব্লকটা উঠে গেল। এবার কি বলেছে, এটা একটা আর্কের রিজন ফলো করবে। এখন বলছে যে এটা কতটা উঠলো, এই তল থেকে 10 সেন্টিমিটার। যদি সেন্টারটা নিই, সেন্টারের থেকে হিসাব করি, যদি এটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার আমার উঠে গেছে। এইটা হলো আমার গিভেন কন্ডিশন। আর এই বুলেটটা এর মধ্যে বিঁধে গেছে। তাহলে ভরবেগ সংরক্ষণ নীতি থেকে কি পাই? প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ, যে আমার 10 কেজি যে ভরটা আছে এটা রেস্টে ছিল, আর বুলেট 50 গ্রাম, তাহলে গ্রামে রাখা যাবে না, তাহলে এটাকে কেজিতে কনভার্ট করব, ইন্টু 10⁻³ এটা ইউ ভেলোসিটিতে এসছে, এবং এরপর এইটা এর মধ্যে বিঁধে গেছে। তার মানে টোটাল যে মাসটা হবে, টোটাল মাসটা কত হবে? 10 প্লাস 50 × 10⁻³ তাহলে 5 × 10⁻², তাহলে 0.05। এটা এবার এরা একটা ভেলোসিটি নিয়ে উঠেছে, সেই ভেলোসিটিটাও আমি জানি না, এটাকে ধরলাম ভি। তাহলে ভি হলো সংঘাতের পরে সংস্থাটির বেগ। এটা হলো, এবার এই আচ্ছা, এটা হলো একটা কন্ডিশন, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। এবার এখানে আমার দুটো আননোন আছে, একটা ইকুয়েশন, তাহলে হবে না, আর কোনো ইকুয়েশন পাই কিনা দেখতে হবে। এবার আমি শক্তি সংরক্ষণ সূত্র কাজে লাগাই। তাহলে শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমি দুটো পয়েন্টকে দুটো নাম দিচ্ছি, এটাকে দিচ্ছি, এই পয়েন্টটাকে দিচ্ছি এ, আর এই হাইটের পয়েন্টটাকে দিচ্ছি, হাইটের পয়েন্টটাকে দিচ্ছি বি। তাহলে এ বিন্দুতে কাইনেটিক এনার্জি সমান বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি পেয়েছে এবং গতিশক্তির জন্য সে হাইটে উঠেছে, তারপরে তার গতি থাকছে না, তার মানে সেই পুরো কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, মানে পুরো গতিশক্তিটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা যদি আমার কন্ডিশন থাকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে কি হবে? ইনিশিয়াল কন্ডিশনে হাফ টোটাল এম 10 প্লাস
0.05, একসাথেই করে দিই 10.05, 10.05 আসছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। কোন ভেলোসিটিটা নিয়ে? এই ভেলোসিটিটা নিয়ে উঠবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি টোটাল মাস 10.05, বুলেট আর ব্লক সিস্টেমের টোটাল মাস ইন্টু জি ইন্টু এইচ। তাহলে আমরা এর ভ্যালুগুলো বসাতে পারবো এখানে। তাহলে আমাকে এখান থেকে জি ভ্যালু জানি, তাহলে জি কত আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ কত, কত সেন্টিমিটার ওঠে? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার তো দেওয়া যাবে না, তাহলে 10/100, তাহলে 0.1 মিটার। এইটা হলো। তাহলে এখান থেকে আচ্ছা এই দুটো কেটে যাচ্ছে, মাসগুলো কেটে যাচ্ছে, তাহলে এটা 2, তাহলে ফ্রম টু 2 থেকে পাই, বাংলায় লেখা উচিত ছিল, যাই হোক এটা হলো। তবে পরীক্ষায় একটা ল্যাঙ্গুয়েজই লেখা উচিত আর কি, ভালো হয়। আচ্ছা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 0.1, এইটা হলো আমার ভি স্কোয়ার। তাহলে ভি ইজ ইকুয়াল টু যেটা আসবে এটা আসছে 19.6, তাহলে 1.96, এটা আসছে 6, তো তাহলে 14, তাহলে 1.4, হ্যাঁ এটা 1.4 মিটার পার সেকেন্ড। এইটা হলো ভি এর ভ্যালু। এবার ফ্রম ইকুয়েশন 1 এক থেকে পাই, কি পাই এক থেকে? একে আমি ভিটা জেনে গেছি, আমার দরকার হলো বেসিক্যালি ইউটা বার করা। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 10.05 ইন্টু 1.4 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ 50 ইন্টু 10⁻³ আর এটা 10.05 ইন্টু 1.4, তাহলে এটা আসছে যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করে যেটা পাচ্ছি সেটা হলো 281.4 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো ক্যালকুলেটরের, এটাই হলো বুলেটের ভেলোসিটি। এই যে জিনিসটা ব্যবহার করেছি, এই যে সংস্থাটা, এর একটা নাম আছে, এটা যদি অতটা নয়, তবে দুটো গড়, এটাকে বলে ব্যালিস্টিক পেন্ডুলাম। এটা মূলত ব্যালিস্টিক মানে যে কোনো জিনিস যেটা প্রাসের সাথে সম্পর্কিত। এবার এই কয়েকটা কথা একটু বলে রাখলে ভালো, জেনারেল নলেজ আর কি। তো এই এটা দিয়ে কি কেন এটা করে, এটা এই কারণে এটা ইউজ করা হয়। এটা ওই প্রজেক্টাইল, এখানে প্রজেক্টাইলটা কি, এখানে বন্দুকের গুলিটা, তাহলে এইটা দিয়ে মেজার করে কতটা হাইট উঠলো এগুলো মেজার করে আমি বুলেটের যে ভেলোসিটি, এখানে যেটা করলাম বুলেটের ভেলোসিটিটা মাপলাম, এই কাজটা করতেই কাজে লাগে এই ব্যালিস্টিক পেন্ডুলাম। ঠিক আছে। Next problem.
5 কেজি এবং 2 কেজি ভরের দুটি গোলক একই অভিমুখে যাত্রাকালে সংঘর্ষ ঘটায়। তাদের ভর তাদের বেগ, তাদের প্রাথমিক বেগ যথাক্রমে 10, তাদের প্রাথমিক বেগ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড। এই সংঘর্ষের প্রত্যাবস্থান গুণাঙ্ক মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 0.6 হলে সংঘর্ষের পরে বস্তু দুটির বেগ নির্ণয় করো। এবং কত পরিমাণ গতিশক্তি নষ্ট হয় তা নির্ণয় করো। উত্তর, তাহলে প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিলে ভালো হয়। তাহলে 2 কেজি, তাহলে M1 5 কেজি, M2 2 কেজি, U1 10 মিটার পার সেকেন্ড, U2 5 মিটার পার সেকেন্ড, আর দিয়ে দিয়েছে 0.6। এই হলো আমাদের যা দেওয়া আছে। তাহলে প্রথমে কি করতে হয়, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কি হবে, M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটা বার করতে হবে।
তাহলে কত হচ্ছে m1u1 প্লাস m2u2, একবারে করে দিচ্ছি m1u1 তাহলে হচ্ছে 50 প্লাস m2u2 10 is equal to m1 5v1 plus 2v2। তাহলে যেটা ফার্স্ট ইকুয়েশন আসছে 5v1 plus 2v2 is equal to 60, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। নেক্সট কি ইকুয়েশন আছে? নেক্সট আছে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটা কি? E is equal to v2 minus v1 by u1 minus u2। তাহলে এটা যদি আমার গিভেন ইকুয়েশন থাকে তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারি? এখান থেকে কি আসে? or e 0.6 ব্র্যাকেটে u1 minus u2 একবারে বসিয়ে দিচ্ছি 10 minus 5 5 is equal to v2 minus v1। তাহলে 5 into 6 30, তাহলে 30 যদি হয় তাহলে একটা পয়েন্ট যাবে আর রেজাল্টটা আসবে তাহলে v2 minus v1 is equal to 3। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করে v1 v2 বার করতে হবে, সহজ সমীকরণ সলভ। তাহলে এই হলো আমার দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন 1 দেওয়া ছিল, এটা ইকুয়েশন 2 দেওয়া ছিল। এই ইকুয়েশন দুটো সলভ করতে হবে। তাহলে সিম্পলি করে দেওয়া যায়, এটা মাল্টিপ্লাই অপনয়ন পদ্ধতিতেও করে দেওয়া যায়। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1 into 1 plus 5 2 into 5 করে কি পাবো? তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে যা আছে তাই থাকবে, প্লাস 2v2 ইজ ইকুয়াল টু 60। আর সেকেন্ড ইকুয়েশনকে তাহলে এটা এদিকে লিখি 5v1 প্লাস 5v2 ইজ ইকুয়াল টু 5 3 15। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ এবার অ্যাড করলে কি হবে? এটা কেটে গেল, তাহলে 7v2 ইজ ইকুয়াল টু 75। তাহলে therefore v2 is equal to 5। তাহলে যেটা আসছে 10.7 মিটার প্রতি সেকেন্ড। আর v1টা কত আসবে? আর v1 এদিকে চলে গেল, তাহলে v2 minus 3, তাহলে 10.7 minus 3, তাহলে এটা আসছে 7.7 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যেটা ডিটারমাইন করে ফেলেছি সেটা হলো v1 এর ভ্যালুটা 7.7 মিটার পার সেকেন্ড আর v2টা হলো 10.7 মিটার পার সেকেন্ড। এখন এই দুটো পার্ট তো হয়ে গেল, দুটো ভেলোসিটির দুটো যে ইকুয়েশন আসার, এই ভ্যালু আসার এসে গেল। এরপর বলেছে যে কতটা এনার্জি ওয়েস্টেড হয়েছে। এবার এনার্জি ওয়েস্টেডের ফর্মুলা জানা ছিল সেই, তাহলে আমরা লস বা গতিশক্তি হ্রাস বা গতিশক্তি ক্ষয় হ্রাস তাহলে কি ছিল? m1 m2 ডিভাইডেড বাই 2m1 m1 প্লাস m2 ইন্টু
1 মাইনাস ই স্কোয়ার ইন্টু u1 মাইনাস u2 এর হোল স্কোয়ার। এবার আমাদের এইখানে আমরা সবই জানি, শুধু ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তাহলে m15 m2 2 ইন্টু 5 প্লাস 2 1 মাইনাস 0.6 এর স্কোয়ার ইন্টু u1 মাইনাস u2। তাহলে একটা ছিল 10, একটা ছিল 5, তাহলে 10 মাইনাস 5 এর হোল স্কোয়ার। 5 10, তাহলে 5/7 ইন্টু 1 মাইনাস 0.6, তাহলে এটা আসছে 0.36 ইন্টু এই 1 মাইনাস 0.36 ইন্টু এটা হলো 5 স্কোয়ার 25। এই যে পুরো ভ্যালুটা যেটা এলো ক্যালকুলেটারে করে, এর ভ্যালুটা যেটা আসছে সেটা হলো 11.43 জুল। এবার নেক্সট টপিক, দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে ইলাস্টিক কোলিশন ইন 2 dimensions। তাহলে সেই আমাদের পুরনো কার্টেশিয়ান ফ্রেম। এবার এক একটা বডি একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, m1টা u1 নিয়ে যাচ্ছে, m2টা u2 নিয়ে যাচ্ছে, এদিকে করি u2 নিয়ে যাচ্ছে। তো এবার কোলিশনের পরও এদের ভেলোসিটি, m1 এর ভেলোসিটি একদিকে হলো, m2 এর ভেলোসিটি একদিকে হলো। তো এবার এরা তো স্ট্রেট লাইনে নয়, যদি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর মুহূর্তে যে বস্তুর বেগের অভিমুখ সেটা যদি সংঘাত রেখা বরাবর না হয়, তাহলে একটা এদিকে ছড়িয়ে গেল আর একটা এদিকে ছড়িয়ে গেল, দুটো হয়তো এরকমও আসতে পারে, দুটো একই লাইন বরাবর আসতে পারে, বা একটা এখানে স্থির আছে, একটা এলো এসে একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, এরকম প্রবলেম করব। এবার যদি আমার বেসিক্যালি যদি দুটো ডাইমেনশন লেগে যায়, প্ল্যানার মোশন না হয়, সরল রেখায় মোশন না হয়, তখনই হবে ওটা দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই ক্ষেত্রে আমরা যেমন ওয়ান ডাইমেনশনে ভেক্টর রূপটাকে খুব ইজিলি স্কেলার ফর্মে নিয়ে যেতে পারছিলাম, এখানে কিন্তু সেটা পারবো না। এখানে কি করতে হবে, কম্পোনেন্টে রিজলভ করতে হবে। ভেক্টরটা যদি স্কেলারে নিয়ে যেতে চাই, তাহলে প্রতি ডিরেকশন অনুযায়ী কম্পোনেন্টগুলোকে স্টাডি করে তাদের রিলেশনশিপটা দেখতে হবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আমরা জানি অলরেডি, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা আমরা লিখে আসতাম এবং এটাকে স্কেলার
এটা ভেক্টর ছিল, কিন্তু এই আমরা স্কেলার হিসেবে ইউজ করে দিতাম, কারণ এই মানে ওটা ওয়ান ডাইমেনশন ছিল, কিন্তু এখানে ভেক্টরটা মাস্ট, কারণ এটাকে স্কেলারে যখন এটা রিডিউসড হবে, এটা যখন স্কেলারে রিডিউসড হবে তখন একে কম্পোনেন্ট ওয়াইজ কনজার্ভ করাতে হবে, অর্থাৎ m1। এবার u1 যেটা আছে তাহলে সেটা হলো u1 এর এক্স কম্পোনেন্ট u1x প্লাস m2 u2x is equal to m1 v1x প্লাস m2 v2x। এইটা হলো আমাদের অ্যালং এক্স ডিরেকশন, এটা হলো অ্যালং বা এক্স অক্ষ বরাবর। সিমিলারলি একটা কম্পোনেন্ট দিয়ে তো হবে না, আবার ওয়াই ডিরেকশনে ওয়াই অক্ষ বরাবর, তার মানে দুটো অ্যাক্সিস বরাবরই কনজার্ভ করাতে হবে। m1 u1y plus m2 u2y is equal to m1 v1y plus m2 v2y, মানে দুটোকে সেপারেটলি, তার মানে প্রতিটা ভেলোসিটিকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে তাদের আলাদা করে কনজার্ভ করাতে হবে। এবার ভেক্টরকে তো ডিসলভ করা আমরা জানি, থ্রি অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে কস থিটা সাইন থিটা, যদি আই ক্যাপ জে ক্যাপ দেওয়া থাকে তাহলে আই ক্যাপের সাথে যেটা আছে সেটা এক্স, জে ক্যাপের সাথে আছে যেটা ওয়াই, এই বিভিন্নভাবে আর কি। এইটা হলো আমাদের মোমেন্টাম কনজারভেশনের টোটালটা। এবার কি আরেকটা যেটা আছে, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী হবে, কাইনেটিক এনার্জির কনজার্ভ করতে হবে। তাহলে গতিশক্তি সংরক্ষণ সূত্র, তাহলে গতিশক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা কি ইউজ করতে পারি, আবার একই ফরম্যাটে, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এবার এখানে তো দিজ আর অল স্কেলার কোয়ান্টিটিস, তাহলে এদের ডিরেকশনের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। আর u1 এগুলো তো বলার কিছু নেই, এগুলো আগে বলা আছে। তো u1 তো ওটা ভেক্টর, কিন্তু u1 ডট u1 বেসিক্যালি তো u1 স্কোয়ার পাচ্ছি। যাই হোক, ইন এনি ওয়েজ যদি গভীরে যেতে হয় তাহলে এটাই হয়, আর না হলে এনার্জি কনজার্ভড, এনার্জি স্কেলার কোয়ান্টিটি সিম্পলি অ্যাড হয়ে গেল। তাহলে আরও বেটারভাবে লিখতে গেলে এটা লেখাই যায়। তাহলে এবার যদি কম্পোনেন্ট ওয়াইজ কম্পোনেন্ট ভেঙে দিয়ে দেয় তখন u1 আর u2 সেম জিনিস, কিছুই না। আমরা তো পড়েইছিলাম যেটা বললাম u1x, তখন কি করতে হবে, কম্পোনেন্টগুলো এডিশন করে দিতে হবে স্কোয়ার, তাহলে u2 স্কোয়ার হবে u2x স্কোয়ার প্লাস u2y স্কোয়ার, যেভাবে আমরা কম্পোনেন্ট থেকে গোটা ভেক্টরটার ম্যাগনিটিউড বার করি আর কিছু। সিমিলারলি v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু v1x স্কোয়ার, এটা v1x স্কোয়ার প্লাস v1y স্কোয়ার আর v2 স্কোয়ার v2x স্কোয়ার প্লাস v2y স্কোয়ার। একটা প্রবলেম দেখা যাক। ন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বল
অনুরূপ একটি স্থির বলকে আঘাত করল। সংঘাতের পর দুটি বলই প্রথম বলের গতিপথের সঙ্গে (30° কোণ করে চলে গেল। সংঘাতের পর বল দুটির বেগ নির্ণয় করো। এই সংঘাতে গতিশক্তি সংরক্ষিত হয় কি? তাহলে দুটো পার্ট আছে প্রশ্নের। তাহলে উত্তর, সবার আগে ছবিটা আঁকার চেষ্টা করি। আমাদের সেই পুরনো কার্টেসিয়ান ফ্রেম, তাহলে এখানে আমার এই বলটা আছে। ধরা যাক এর মাস হলো m1 বা m। এখন m1 m2 ধরে করলে থিওরিটা ডেভেলপ হয়। আচ্ছা, m1 m2 ধরে করি, পরে ইকুয়েট করে দেবো আরও, মানে তাহলে থিওরিটাও ডেভেলপ হয়ে যাবে। এটা m1, আর এখানে একটা বল আছে, অনুরূপ একটা বল, এরও মাস সেম থাকা উচিত, কিন্তু আগে জেনারেল কেসটাই করি। তাহলে এটা হলো আমার এক্স ডিরেকশন, এটা হলো আমার ওয়াই ডিরেকশন। তাহলে এর যদি ভেলোসিটি থাকে v1 ধরলাম, এর ভেলোসিটি v2, যেটা 0 হবে আর কি। আচ্ছা, এবার এইখানে ইম্প্যাক্ট হওয়ার পরে এ কত অ্যাঙ্গেলে গেছে? এ 30° অ্যাঙ্গেলে চলে গেছে, থিটা অ্যাঙ্গেলে আর কি। তাহলে এটা যদি v1 হয়, এটা তাহলে একটা বল গেছে এদিকে, আর আরেকটা বল কি হচ্ছে, আরেকটা বল যাচ্ছে এদিকে। এটা হলো v2। তাহলে সরি, এটা তো u1, এটা u2 ধরি, আমরা তো তাই ধরে এসছি। কলিশনের আগে u1 আর u2 ধরেছি, আর কলিশনের পরে v1 আর v2 ধরেছি। তাহলে এইটা হলো আমার m1 আর এইটা হলো আমার m2। এবার এরকম কেস আছে, তাহলে আমায় কি করতে হবে? প্রথমে ভরবেগ সংরক্ষণ। তাহলে ভরবেগ সংরক্ষণ প্রথমে করতে গেলে কি, এক একটা করে অ্যাক্সিস নেব, এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে ভেলোসিটি কোনো কত? তাহলে m1 u1 প্লাস
m2u2 ইজ ইকুয়াল টু, তাহলে এই v1 এর m1, এবার v1 এর এই কম্পোনেন্টটা নিতে হবে, তাহলে v1 cos থিটা প্লাস m2 v2, এটা এর মোমেন্টাম ভেক্টর, এই কম্পোনেন্টটা নিতে হবে। এবার দুটোই থিটা কোণ, মানে দুটোই 30 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে v2 cos থিটা, এখানে থিটা 30 ডিগ্রি। এবার এইটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। তাহলে আমাদের সত্যিকারের ভ্যালুগুলো বসাই। তাহলে মাসগুলো কি, মাসগুলো সেম আছে, তাহলে যদি মাসগুলো সেম হয় তাহলে এমগুলো থাকবে না, তাহলে m1 ইজ অনুরূপ ভর বলে দিয়েছে, তাহলে এটা একটা হলো। একজন রেস্টে ছিল, তার মানে u2টা 0 ছিল। আচ্ছা, u1টা কত, 9 মিটার পার সেকেন্ড ছিল। আর v1 v2 বলেনি, বার করতে হবে। আর থিটাটা কত, 30 ডিগ্রি। এই ভ্যালুগুলো বসালে কেমন হবে, তাহলে এটা এমগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, u1 9, u2 আমার 0, লেখার দরকার নেই। আর যেটা পড়ে থাকছে সেটা হলো v1 cos 30 ডিগ্রি প্লাস v2 cos 30 ডিগ্রি, এইটা আমার পড়ে থাকছে। এইটা হচ্ছে আমার প্রথম পার্টের রেজাল্ট। তাহলে এবার এখান থেকে cos 30 ডিগ্রি হলো √3/2, তাহলে 9 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু v1 প্লাস v2। তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন আপাতত রেখে দিই। এবার y ডিরেকশনে, y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর কি হচ্ছে, এই কম্পোনেন্টটা নিতে হবে, তাহলে m1 v1 সাইন থিটা ইজ ইকুয়াল টু m2 v2 সাইন থিটা। এবার এখানে ভ্যালুগুলো আলাদা হলে θ1 θ2 আরও কমপ্লেক্স হবে। যাই হোক, m1 আর m2 সেম। v1 আমি জানি না, v1 ইন্টু সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু v2 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি হাফ বা সাইন 30 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে দেয়ারফর v1 ইজ ইকুয়াল টু v2। এটা হলো আমি সেকেন্ড ইকুয়েশন থেকে ড্র করলাম কনক্লুশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন ইউজ করলে, তাহলে একে মান বসিয়ে পাই, তাহলে 9 ইজ ইকুয়াল টু √3/2, v1 ইজ ইকুয়াল টু v2, তাহলে 2v1 যদি v1 এর রেসপেক্টে বার করি, তাহলে 2v1 হচ্ছে, তাহলে 2 কেটে গেল, তাহলে v1 ইজ ইকুয়াল টু 9/√3 মিটার পার সেকেন্ড। এবার যদি এটাকে রেশনালাইজ করি, তাহলে √3 আর এটা 3, তাহলে এটা আসছে 3√3 মিটার পার সেকেন্ড। আবার এটা সমানই v2। তাহলে এবার v1 আর v2, এবার এই যে ভ্যালুটা পেলাম, সংঘাতের পরে বল দুটির বেগ নির্ণয় করো। তাহলে এবার বার করতে হবে গতিশক্তি। তাহলে এ ও বি ভেলোসিটিটা কত পেয়ে গেছি, 3√3 মিটার পার সেকেন্ড, এটা ম্যাগনিটিউড। এর ডিরেকশনও বার করে নেওয়া যায়। এবার আমাকে ম্যাগনিটিউড বার করেছি, তাহলে এর কাইনেটিক এনার্জি কী হবে, তাহলে সংঘাতের পূর্বে হাফ mv² প্লাস 0 is equal to half m into 9² is equal to 81/2m meter kg meter per second square।
কেজি মিটার স্কোয়ার সেকেন্ড দি পাওয়ার অফ -2। তাহলে এইটা হলো সংঘাতের পূর্বে সংস্থাটির মোট গতিশক্তি। আর সংঘাতের পরে সংস্থাটির মোট গতিশক্তি 2 × ½ m ভি স্কোয়ার, মানে v1 স্কোয়ার ধরি বা v2 স্কোয়ার ধরি, একই ব্যাপার। তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে m ইন্টু v1টা যেটা পাচ্ছি 3√3 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 927 m কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তি হ্রাস পাচ্ছি 81/2 -27 ব্র্যাকেটে এম আছে একটা, তাহলে 27/2 এই ভ্যালুটা পাওয়ার পর তার মানে এটা একটা পজিটিভ ডেফিনাইট একটা ভ্যালু আসছে। তার মানে সংঘাতে গতিশক্তি সংরক্ষিত হয়নি। 2 ডাইমেনশনে আরও অনেক প্রবলেম আছে, বোমা বিস্ফোরণ ঘটলো, কম্পোনেন্টগুলো গেল।